অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ৯ জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে তার সাথে একজন সাংবাদিক এবং একজন বিদেশি ক্রিকেটার সব মিলে বাংলাদেশের যে ৯ জন ক্রিকেটারের নাম আলোচিত হয়েছে যারা গত বিপিএল এর বা যত বিপিএল এর ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত ছিল। এখন তাদের সপক্ষের যুক্তি হয়তো থাকতে পারে বা এমনও হইতে পারে তারা নাম প্রত্যাহার করতে পারে বা নাম পরিবর্তন হতে পারে। তবে সর্বশেষ যতটুকু জানি সেটা হলো যে বিসিবির তার তার জায়গা থেকে অনর এবং তারা নিলামের থেকে নাম সরাই দিছে, মানে সে আর এইবার অন্তত বিপিএল খেলতে পারবে না বা বিসিবি তাদের এই ধরনের কোন এগ্রিমেন্ট না দেওয়া পর্যন্ত বিসিবি তারা খেলতে পারবে না। সেই ৯ জন ক্রিকেটারের মধ্যে ১ নম্বর আছে এনামুল হক বিজয়। দেখুন, এনামুল হক বিজয়ের ব্যাপারটা গত বিপিএল এ যখন রাজশাহীর হয়ে খেলেছিল এবং এটা নিয়ে অনেক সমালোচনা, তারপরে শ্রীলঙ্কা সফরে যখন তার নাম আসলো বা শ্রীলঙ্কা সফরে তার নতুন করে তার দলে নেওয়া হলো এবং সেই সময় সে কি করলো, সেই সময় একটা গুঞ্জন উঠেছিল যে যে একজন ক্রিকেটার ফিক্সিং এর সাথে জড়িত এবং তিনি এইবার শ্রীলঙ্কা সফরে তিনি ওপেনিং ব্যাটস করছে। তার মানে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছিল এবং সেই সময়ে কিছু গুঞ্জন উঠেছিল যে এনামুল হক বিজয় তিনি যখন ওয়াশরুমে যায় তখন নাকি মোবাইলে এজেন্টের সাথে আলোচনা করে এবং এমনও শোনা গেছে যে এনামুল হক বিজয় টোটালি তিনি এজেন্ট হিসেবে কাজ করে। দেখ, প্রথমে আছে এনামুল হক বিজয়ের নাম, তারপরে হলো মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকতকে কয়েকদিন আগে আমরাও কয়েকজন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে বা যারা ক্রিকেট অ্যানালাইসিস করে তারা চাচ্ছিলাম যে রিফ্লেক্সের জায়গা যেখানে মেহেদী হাসান মিরাজ বা মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে একজন স্পিনার প্লাস একজন ব্যাটসম্যান অতিরিক্ত যদি খেলানো যায় তাও কিন্তু মেনশন করেছিলাম। সেই মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাও এসেছে। তারপরে এসেছে সানজামুল ইসলাম, শফিউল ইসলাম। শফিউল ইসলাম বলার হিসেবে বা 2011 বিশ্বকাপে যারা খেলা দেখেছেন তারা প্রথমে বীরেন্দ্র সেহবাগ যেভাবে খেলছিল বা মারছিল এটা মনে থাকার কথা। তারপর আলাউদ্দিন বাবুর খেলাটি নিয়ে গত বিপিএল নিয়ে একটু আলোচনা হয়েছিল, তার অ্যাকশন বা বোলিং খেলার মান নিয়ে একটু আলোচনা হয়েছিল। তারপরে নিহাদুজ্জামান বিপিএল থেকে আলোচনা এসে ঘরোয়া ক্রিকেটেও ভালো নাম করছে, মিজানুর রহমান এবং হচ্ছে মনির হোসেন খান। মনির হোসেন খানটা আমি নিজেও এখন খুব একটা পরিচিত না। তারপরে লাস্ট আছে শিহাব জেমস। শিহাব জেমস প্লেয়ারটা নিয়ে আমার একটু কেমন যেন মনে হলো যে এই শিহাব জেমসের নামটা একটু অবাকই হলাম, কারণ হচ্ছে গত উন্নত 19 যে খেলা হয় অর্থাৎ আন্ডার 19 যে খেলা হয় গত বছর সেখানে শিহাব জেমসের নাম ছিল এবং এখন হয়তো তার বয়স 19 ক্রস করে গেছে বা 20-তে থাকবে, কিন্তু সেই মোহাম্মদ শিহাব জেমস বিপিএল এ থাকবে না বা ফিক্সিং সাথে জড়িত, এটা আমার কাছে বেশ অবাকই মনে হলো। যাক, সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে বিসিবি যদি আত্মপক্ষে সমর্থনের একটা সুযোগ দেয়। আমি একটা ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে বিডিকে ঠিক টাইমে, সেখানে এনামুল হক বিজয় বলতেছে যে তাকে তো একটা গ্রেড থেকে নিচে নামাইছে, প্রথমত সেটাই তাকে অপমান করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে সে যদি অপরাধ করে থাকে তার সেটা সেই সাপেক্ষে প্রমাণ করার জন্য এনামুল হকের দাবি। আমার কথা হচ্ছে এনামুল হকের দাবি তো থাকবেই বা যে কোনো অপরাধী তার প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী বলাটাও কঠিন। যেহেতু বিসিবির হাতে আমরা জানি যে 900 পৃষ্ঠার একটা প্রমাণপত্র বা একটা দলিলিক পত্র আছে, সেটা প্রমাণ করুক। আমরাও চাই যে বিসিবি যে কঠোর অবস্থানে যাওয়ার যে ব্যাপারটা বা জিরো টলারেন্সের যে কথাটা বিসিবি বারবার বলে আসতেছে সেটা যদি বিসিবি চায় বা প্রমাণ করতে পারে সেটা খুব ভালো। এবং সে যে ক্রিকেটার হোক, এনামুল হক বিজয় হতে পারে, মোসাদ্দেক সৈকত হতে পারে। আমরা আশাবুলের ক্ষেত্রে জানি আশাবুল স্বীকার করছিল তাই তার জন্য 7 বছরের বা দীর্ঘ সময়ের জন্য তিনি ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন। এখন এরা হয়তো স্বীকার করবে না, কিন্তু যদি সত্য প্রমাণিত হয়, কিন্তু আমার কাছে মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সত্য প্রমাণিত হলে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। সে যে ক্রিকেটারই হোক, যে লেভেলের ক্রিকেটারই হোক, এবং নিষিদ্ধ মানে একদম টোটালি নিষিদ্ধ করছে বাংলাদেশের কোনো পর্যায়ে তারা যেন ক্রিকেট না খেলতে পারে।